সবাইকে শুভ সন্ধ্যা। আজকের ভোরের আলো নিউজে আজকের শিরোনাম, এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আরেক দল লুটপাট শুরু করেছে। রাজধানীতে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা। পুলিশের লুট হওয়া ১,৫০০ আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি, ব্যবহৃত হচ্ছে অপরাধও। কালিয়াকৈর দুর্বৃত্তদের ছুরির আঘাতে যুবক নিহত গাজীপুর। চলেই গেলেন সঙ্গীতশিল্পী পাপিয়া সরোয়ার। এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আরেক দল লুটপাট শুরু করেছে। নাগরিক ঐক্যের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা ভালো মানুষ, কিন্তু কাজের মানুষ নন। গত ৪ মাস ৪ দিনে দেশে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন এখনো হয়নি। উল্টো এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আরেক দল লুটপাট এবং দখলদারির রাজনীতি শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে মাহমুদুর রহমান মান্না দলের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সকল কথা বলেন তিনি। রাজধানীতে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা। রাজধানীতে চলাচলকারী মোটরযানে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এক গণবিজ্ঞপ্তিতে এই সকল নির্দেশনা দেন। নির্দেশনা পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীতে চলাচলকারী মোটরযানে উচ্চমাত্রার হর্নের ব্যবহার দেখা যাচ্ছে। এই কারণে পথচারী, সাধারণ যাত্রী এবং অন্যান্য গাড়ির চালক, নগরবাসী, বিশেষ করে অসুস্থ মানুষ মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন। এই সমস্যা রোধ করতে মোটরযান চালকদের সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৪৫ এর বিধান অনুসরণ করে উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। চালক, মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠানকে নির্ধারিতদের চেয়ে অতিরিক্ত মাত্রার শব্দ সৃষ্টিকারী কোনো যন্ত্র, যন্ত্রাংশ বা হর্ন মোটরযানে স্থাপন বা পুনঃস্থাপন না করার জন্য অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার। তাছাড়া সড়ক পরিবহনের বিধিমালা ২০২২-এর বিধি ৮১ অনুযায়ী পরপর বিভিন্ন শব্দ সৃষ্টিকারী কোনো বহুমুখী হর্ন বা তীব্র, কর্কশ এবং আকস্মিক বিকট বা ভীতিকর শব্দের হর্ন বা যন্ত্র মোটরযানে সংযোজন বা ব্যবহার না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের লুট হওয়া ১,৫০০ আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি, ব্যবহৃত হচ্ছে অপরাধেও। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া প্রায় ১,৫০০ আগ্নেয়াস্ত্র এবং ২.৫ লাখের বেশি গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি। লুট হওয়া অস্ত্র অপরাধীদের হাতে চলে গেছে, অপরাধেও ব্যবহৃত হচ্ছে। গত সপ্তাহে মুন্সিগঞ্জে এক তরুণীকে হত্যায় থানা থেকে লুট হওয়া পিস্তল ব্যবহার করা হয়। এছাড়া গত অক্টোবর-নভেম্বর মাসে রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প গোলাগুলি সহ একাধিক হত্যাকাণ্ডে লুট হওয়া আগ্নেয়াস্ত্র গুলি ব্যবহার করা হয়েছে বলে ধারণা পুলিশের। লুট হওয়া আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ জেল পলাতক আসামি, দাগী সন্ত্রাসী, উগ্রপন্থী, চরমপন্থী, কিশোর গ্যাংয়ের হাতে চলে যাওয়ার বিষয়টি ভয় এবং আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, সরকার পতনের পর বিভিন্ন থানা কিংবা ফাঁড়িসহ পুলিশের নানান স্থাপনা থেকে ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ লুট হয় ৬,৫১,৬০৯টি। লুট হওয়া আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল, শর্টগান, গ্যাস গান, কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাসের শেল, কাঁদানে গ্যাসের স্প্রে এবং সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন বোরের গুলি। কালিয়াকৈর দুর্বৃত্তদের ছুরির আঘাতে যুবক নিহত গাজীপুর।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হানিফ স্পিনিং মিলস এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে বৃহস্পতিবার ভোরে তানভীর হোসেন শিহাব নামের এক যুবককে ছুরির আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহত যুবক হলেন উপজেলার মৌচক জামতলা পূর্বপাড়া এলাকার নান্নু হোসেনের ছেলে। নিহত যুবক উত্তরার বাইং হাউসে চাকরি করতেন। এলাকাবাসী এবং পুলিশের সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে ৫টার দিকে নিহত ওই যুবক নিজ বাসা থেকে উত্তরার দিকে যাচ্ছিল। এই সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক হানিফ স্পিনিং মিলসের গেটের সামনে আসলে ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ওই যুবকের গতিরোধ করে তাকে এলোপাথারিভাবে ছুরির আঘাত করে হত্যা করে। ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় তারা। এই সময় স্থানীয়রা বিষয়টি মৌচাক ফাঁড়ি পুলিশকে জানালে পুলিশ লাশটি উদ্ধারে গড়িমসি করেন। এদিকে লাশ উদ্ধার করতে হাইওয়ে পুলিশের উপর দায়িত্ব পালনে একে অপরের দোষারোপ করেন। পরে মৌচাক পুলিশ ফাঁড়ির পুলিশ বেলা ৯টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চলেই গেলেন ২১শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ার। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া। গত মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। সর্বশেষ তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না তার। চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন এই গুণী শিল্পী। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী এবং ২ সন্তান রেখেছিলেন। বড় মেয়ে জারা সরোয়ার কলেজ অফ নিউ জার্সিতে জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং ছোট মেয়ে জিশা সরোয়ার কানাডার অর্থ মন্ত্রণালয়ের একজন নির্বাহী। পাপিয়া সরোয়ারের জন্ম হয়েছে বরিশালে ১৯৫২ সালের ২১শে নভেম্বর। ছোটবেলা থেকেই রবীন্দ্র অনুরাগী পাপিয়া ৬ষ্ঠ শ্রেণীতে ছায়ানটে ভর্তি হন। পরে তিনি বুলবুল লোককলা একাডেমিতে ভর্তি হন। ১৯৬৭ সালে বেতার একাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি নিতে ভারতে যান। সবাইকে এতক্ষণ ভোরের আলো নিউজের সঙ্গে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ।